আজকে ভাবলাম একটা ব্লগ বানাই, কারণ এরকম বৃষ্টি বৃষ্টি মানে আমেজে একটু ইচ্ছে হলো ব্লগ ভিডিও বানাতে। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি, মস্তিতে আছি যাকে বলে। তো তোমরা কে কেমন আছো একটু জানিও। দেখো, স্নান করে এসে দাঁড়িয়ে আছি পুজো করব বলে। আজকে তো বৃহস্পতিবার, তো পুজো করব বলে স্নান করে এসে গেছি। তাড়াহুড়ো করে পুজোর জোগাড় করতে হবে, এমন সময় বৃষ্টিটা এসে গেছে। আমি না পারছি বাইরে বেরোতে, না পারছি মন্দিরে উঠে পুজোর মানে ঠাকুর জোগাড় যন্ত্র করতে। তো যাই হোক, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ সকাল থেকে বেশ হুড়ুম হুড়ুম আস্তে আস্তে করছিল, এখন বেশ জোরে জোরে বাজ পড়ছে। তো যাই হোক, কারেন্টটাও চলে গেছে। আর তো কারেন্টটা এই জাস্ট চলে গেল। এখন কখন আসবে তারও ঠিক নেই। আসছে কিনা দেখি, জানাও। না, মনে হচ্ছে না একটা কোথাও কিছু আওয়াজ হলো, মানে তারে তারে বা কোনো ঘর্ষণ লেগে। শুনতে পাচ্ছ কীভাবে বাজ পড়ছে? তো দেখো এই যে বৃষ্টি, প্রকৃতি, আর আমাদের ওই জবা গাছটায় কী দারুণ ফুল ফুটেছে দেখো। আর আমি এই যে গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করছি। তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানিও। আর আমাদের এখানে এখন বৃষ্টি চলছে। এই বৃষ্টিতে যদি আমি ভিজে বেরোই, আমি পুরো টোটালি ভিজে যাব, তাই জন্য বেরোচ্ছি না, দাঁড়িয়ে আছি। ভাবলাম, ইচ্ছে হলো যে তোমাদের সাথে একটু কথা বলি, তাই কথা বললাম। দাঁড়াও, আমাদের ফুল গাছটা দেখাই। জবা ফুলের গাছটা কি দারুণ লাগছে। ফুলগুলো এক প্রকার কিন্তু সত্যি সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে। তো বন্ধুরা বা ভিউয়ার্স সবাইকে বলছি, এই যে দেখো বৃষ্টি হচ্ছে, আর দেখো জবা ফুলের গাছটা কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে। তো এই দেখো মন্দিরটা তো দেখেইছো, আগে দেখিয়েছি। তো এই মন্দিরটাই উঠে যদি আমি এখন মানে পুজোর জোগাড় করতে যাই বা পুজো করতে যাই, আমি পুরো টোটালি ভিজে যাব। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, এই যে হুড়ুম গুড়ুম করছে, এটা আমার ভীষণ ভয় লাগে। সেই ভয়েই আমি বিশেষ করে বেরোচ্ছি না। নাহলে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করলে কোনো অসুবিধা নেই, কিন্তু এই হুড়ুম গুড়ুমটা আর এই যে লাইটিংটা আমার খুব ভয় পায়। তো সেই ভয়েই আমি বেরোচ্ছি না আরও বিশেষ করে। তো দেখো, অপেক্ষা করতে করতে দেখলাম বৃষ্টি প্রায় থেমে গেছে, মানে হালকা হচ্ছে, বেশি জোরে হচ্ছে না। মোটামুটি আমি বাইরে বেরিয়ে মন্দিরটা ধুয়ে নিতে পারবো। তো চলো এবার আমি মন্দিরটা ধুয়েই নিই, কারণ ধুতে যখন হবে বৃষ্টিতে ভিজে ভিজে হলেও ধুয়ে নিতে হবে, আর দেরি করিয়ে লাভ নেই। তো দেরি আর করছি না, তো চলো। তো দেখো, চলে গেলাম এবার আমি মন্দিরটা ধুতে। তো গায়ে যখন ঠান্ডা জলগুলো পড়ছে না, সত্যি কি ঠান্ডা লাগছে। আর বৃষ্টির জলগুলো খুব ঠান্ডা হয়, খুব ঠান্ডা হয়, ভীষণ ঠান্ডা হয়। তো দেখো, খুবই সাবধানে উঠেছি, কারণ পড়লে একদম মানে কি বলবো, সাবধানে ওঠানামাই করতে হয়। পা পিছলে যদি পড়ি, আর পা পিছলে পড়ার থেকেও বড় কথা, এই যে কোনাগুলো খুব লেগে যায়। আমি কিন্তু নামা আর ওঠার সময় খুব সাবধানেই উঠি আর নামি। তো কারণ এই যে বাই চান্স যদি পড়ে যায়, হাত পা কিন্তু ভাঙবে অবশ্যই। আর এই কোনাগুলো খুব লেগে যায়। তারপরে দেখো, আমাদের এই জবা ফুলগুলো তুলে নিয়েছি। তো দেখো, নিচের দিকে সব জবাগুলো তুলে নিয়েছি, আর ওখানেই কিন্তু অপরাজিতা গাছ আছে। আর এখানে একটা সাইডে একটা অপরাজিতা গাছ আছে আমার বাড়িতে ঢোকার মুখেই। তো ওই গাছের অপরাজিতা ফুলটা খুব সুন্দর হয়, বড়ও হয়, আর বেশ কালারটা খুব দারুণ হয়। তো সেই জন্য আমি তোমাদেরকে সামনে বাবুন ঠাকুর এসে গেছে। এই যে এখন পূজা করতে যাচ্ছে বাবুন ঠাকুর। এখন পূজা করতে।